19শে ফেব্রুয়ারি কলকাতার রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হল স্বরাঞ্জলির উদ্যোগে প্রবাসী ভারতীয় সঙ্গীত এবং নৃত্য মহোৎসব। স্বরাঞ্জলির ফাউন্ডার সুব্রত দেব মহাশয় জানান, 15 বছর ধরে ভারতের বিভিন্ন শহরে স্বরাঞ্জলির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান হয়ে এসছে। স্বরাঞ্জলি এমন একটি সংস্থা যা 25 বছর ধরে ঘরানা ফেস্টিভ্যাল থেকে কাজ করে যাচ্ছেন। স্বরাঞ্জলির কলকাতার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশ বিদেশ থেকে বহু শিল্পীরা। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন এবং পরিচালনায় স্বরাঞ্জলির ফাউন্ডার সুব্রত দেব মহাশয়। Yeah, actually, I didn't perform tabla solo for 5 years. Just last year, I played a tabla duet in Trivandrum with Prafulla Acharya, and this was very nice. But to play solo is such a own subject in itself. If you play all the time accompaniment, then you have some difficulties to play solo. So I will have to pick it up and practice more on the solo part. এসে ভীষণ ভালো লেগেছে এবং আমাদের প্রথমেই অনুষ্ঠান ছিল বন্দনা, ভজন, রাগ প্রধান গান। আমাদের ছাত্রীদের নিয়ে আমরা গাইলাম, আমাদের খুব ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান তো ভীষণ ভালো লাগছে। বেসিক্যালি এটা ক্লাসিক্যাল প্রোগ্রাম, তো এরকম একটা অনুষ্ঠানে দিদিকে প্রথমে ধন্যবাদ জানাবো, এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আর স্পেশালি অমিত দাকে, সর্বভারতীয় সকল সদস্যকে এবং প্রবাসী যে আমাদের অনুষ্ঠান হচ্ছে তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ। তার কারণ এটা খুব ভালো লাগছে যে আমাদের ভারতের বাইরে যে শিল্পীরা রয়েছেন এবং আমাদের ভারতের যে শিল্পীরা রয়েছেন, দুজনের মিলনে আজকে আমাদের এই পরিমণ্ডলটা গড়ে উঠেছে। আমি শ্রী সুব্রত দেব, ফাউন্ডার অফ স্বরাঞ্জলি। আজকের এই রথীন্দ্র মঞ্চে আমরা যে আয়োজন করছি সেটার নাম হচ্ছে প্রবাসী ভারতীয় সঙ্গীত ও নৃত্য মহোৎসব। এটা বিগত 15 বছর ধরে আমি করে আসছি ভারতবর্ষের বিভিন্ন শহরে। এর উদ্দেশ্য হচ্ছে যে প্রবাসী ভারতীয় সম্মেলন যবে থেকে হয়েছে সেই উপলক্ষ করে আমরা এইটা যত প্রবাসী ভারতীয়রা তখন দেশে আসেন তাদের মধ্যে যারা অ্যাভেলেবল হয়, চাहे কণ্ঠসঙ্গীত হোক, যন্ত্রসঙ্গীত হোক, নৃত্যশিল্পী হোক, তাদের নিয়ে আমরা প্রতিবার করি। তো এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই প্রতি বছর বিগত করে আসছি। এবং স্বরাঞ্জলি এমন একটি সংস্থা যে বিগত 25 বছর ধরে ঘরানা ফেস্টিভ্যাল থেকে নিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে শাস্ত্রীয় সঙ্গীতকে তুলে ধরা, এবং আমি দিল্লি থেকে এসে কলকাতা শহরে প্রায় প্রোগ্রাম করি এবং কলকাতা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন শহরে করি। তো যারা উদীয়মান কলাকার তাদেরকেও আমরা স্টেজে চান্স দিই যাতে তাদের কাছে একটা ইন্সপিরেশন তৈরি হয়, সাথে এস্টাবলিশ আর্টিস্টদের আমরা নিয়ে আসি। তো আমরা চেষ্টা করি যারা আর্টিশিয়ান আর্ট, যারা ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারার হয় বা গুরুদের সম্মান জানায় তাদেরকে স্টেজে ডেকে, কারণ আমরা গুরুর নাম নিই কিন্তু আর্টিশিয়ানদের নাম নিই না যারা আমাদের যন্ত্র বানিয়ে দেয়। তো তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। তো আমরা শাস্ত্রীয় সঙ্গীতকে গ্রাসরুট পর্যন্ত নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা স্বরাঞ্জলির তত্ত্বাবধানে। তো আজকের এই অনুষ্ঠানে আমরা সাথে পেয়েছি আমাদের সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদকে, তারাও আমাদের যথারীতিভাবে সাহায্য করেছে।